হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদের ক্লাস 8 এর ফার্স্ট টার্মের যে পরীক্ষাটা হলো তোমাদের বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়, এটা বেলডাঙ্গায়, তোমার এই স্কুলটা তোমার বেলডাঙ্গায় অবস্থিত। এবং এই স্কুলের প্রশ্নপত্র তোমাদের আমি আজ আলোচনা করব। আমি জাস্ট এখানে শর্ট অ্যান্সারগুলো করাবো, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এটা ভৌত বিজ্ঞানের কোশ্চেন এবং এর পিছনেই আছে জীবন বিজ্ঞানের কোশ্চেন। তো তোমরা দেখো, শর্ট অ্যান্সার গুলো দেখো এবং দুইয়ের অ্যান্সার গুলো তোমরা দেখো যে তোমাদের কতটা ঠিক হয়েছে না হয়েছে। ঠিক আছে? দেখো, যে প্রথমের কোশ্চেনটা যেটা আছে তোমাদের, তরলের চাপ ক্রিয়া করে। ওয়েট, তরলের চাপ ক্রিয়া করে শুধু উপরের দিকে সমান, সব দিকে সমানভাবে, শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে। এটার আনসার হবে শুধু নিচের দিকে, সরি, সব দিকে সমানভাবে, সব দিকে কি সমানভাবে। এটা 1 নম্বর। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর কি করে? বেগ বাড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে। পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণ চাঁদের অভিকর্ষজ ত্বরণের কত গুণ? চাঁদের অভিকর্ষজ ত্বরণ, দেখো, পৃথিবীর পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ যদি জি হয়, তাহলে চাঁদের অভিকর্ষজ ত্বরণ কত? চাঁদের অভিকর্ষজ ত্বরণ তোমার কত? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 6 ভাগ। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের কত ভাগ? 6 ভাগ। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 6 ভাগ। তাহলে অতএব পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের, হ্যাঁ, পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের মান চাঁদের অভিকর্ষজ ত্বরণের কত গুণ হবে? কত গুণ হবে বলো? 6 গুণ হবে। কত গুণ? 6 গুণ। চাঁদের অভিকর্ষজ ত্বরণের 6 গুণ। বুঝতে পেরেছো? তাহলে এটার আনসার হবে 6 গুণ। হ্যাঁ, এটা কিন্তু একের 6 গুণ হবে না, কারণ এটা চাঁদের চাইনি, তোমাকে চেয়েছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ চাঁদের অভিকর্ষজ ত্বরণের কত গুণ? 6 গুণ। 6 × g/6, তাহলে কত হবে? জি। ঠিক আছে? ভিন্ন জাতের তড়িতাদান মানে মাইনাস মাইনাস কি করে? বিকর্ষণ করে। প্লাস প্লাস কি করে? বিকর্ষণ করে। মাইনাস মাইনাস প্লাস কি করে? তোমরা আকর্ষণ করে। তাহলে এখানে ভিন্ন জাত মানে কি? মাইনাস আর প্লাস, ভিন্ন জাত। তাহলে এটা কি করবে? আকর্ষণ করবে। এটা কি করবে? আকর্ষণ। ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে বলা হয় ক্যাটায়ন। ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন, ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে বলা হয় অ্যানায়ন। দুটি বস্তুর মধ্যকার দূরত্ব প্রাথমিক দূরত্বের অর্ধেক করলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? তো দেখো, দুটি আহ বস্তুর মধ্যে দূরত্ব যদি অর্ধেক করা হয়, ধরো আমরা মহাকর্ষ বল কি পড়েছি যে F সমান সমান G m1m2/r স্কয়ার। এবার দূরত্ব কত করেছে তোমার? অর্ধেক। দূরত্ব আগে যা ছিল তার অর্ধেক মানে কি? r/2। তাহলে F, এখন ধরো 1 কত হবে সাপোজ, এখন নতুন যে ফোর্স, কারণ নতুন যে বলটা মহাকর্ষ বল হবে সেটা কত, সেখানে আর কত বসাবো তুমি? r/2। অতএব তাহলে G m1m2, আর এখানে আর স্কয়ার হবে, তাহলে r/2 তার স্কয়ার। অতএব G m1m2 নিচে r²/4, অতএব কত হবে? 4Gm1m2/r²। Gm1m2/r²। ঠিক আছে? তাহলে F1 সমান সমান, দেখো এটা 4 আর এটা কত? এটা এটা হচ্ছে তোমার F। তাহলে আগের ফোর্সে কত গুণ হবে? 4 গুণ। আগের ফোর্সে কত গুণ হবে? 4 গুণ।
কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন। কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ঠিক আছে? তারপরে প্রশ্নটা দেখো যে চাপ পি, বল ক্ষেত্রফল বল এফ, ক্ষেত্রফল এ যদি হয় তাহলে চাপ সমান সমান কি হয়? চাপ সমান সমান, এটা তোমাদের করানো, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে পি সমান সমান কি হবে? বল এফ বাই এ। এটা কি হবে? এফ বাই এ। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? এটা খুবই সহজ। ঠিক আছে, এটা তোমরা পারবে যারা যারা পড়েছো। ম্যাগনেসিয়াম তারকে উত্তপ্ত করলে কি ঘটবে? ম্যাগনেসিয়াম তারকে উত্তপ্ত যদি করা হয় তাহলে তোমার কি ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো করানো। ম্যাগনেসিয়াম অক্সাইড খুবই কমন কোশ্চেন। এটার তুমি যদি লেখো Mg প্লাস O2 সমান সমান কত হবে? MgO। এটা সমাধান আমি করে নিই। ধাতু সক্রিয় অনুসারে সাজাও। ধাতু সক্রিয় অনুসারে যদি সাজানো হয় তাহলে তোমার কি হবে? পটাশিয়াম, তারপর সোডিয়াম, ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এসআই পদ্ধতিতে মহাকর্ষ ধ্রুবকের মান কত? এসআই পদ্ধতিতে মহাকর্ষ ধ্রুবকের মান কত? এসআই পদ্ধতিতে মহাকর্ষ ধ্রুবক, দাঁড়াও এটা আগে, এসআই পদ্ধতিতে মহাকর্ষ ধ্রুবক মানে জি এর মান কত? জি এর মান হচ্ছে তোমার 6.67 ইন্টু 10⁻11, হ্যাঁ, নিউটন মিটার স্কোয়ার নিচে কেজি, নিউটন মিটার স্কোয়ার নিচে কেজি স্কোয়ার। এটা তোমার এসআই পদ্ধতিতে মান। ঠিক আছে, তাহলে এই গেল তোমার ভৌত বিজ্ঞানের প্রশ্ন। তোমরা দেখো তোমরা কটা ঠিক করেছো, কটা ভুল করেছো তোমরা দেখো অবশ্যই। ঠিক আছে, তারপরে তোমাদের জীবন বিজ্ঞানের কোশ্চেন আমি দেখাচ্ছি। দেখে নাও। জীবন বিজ্ঞানের কোশ্চেন দেখো। দেখো জীবন বিজ্ঞানের কোশ্চেন একটু ই করে নেই তোমাদের। ঠিক আছে, এখানে প্রথমে যে অ্যান্সারটা আছে তোমার যে বিশ্ব ম্যালেরিয়া দিবস, বিশ্ব ম্যালেরিয়া দিবস কত? 25 এপ্রিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস 25 এপ্রিল। যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে, এখানে প্রশ্নটা একটু চেঞ্জ হবে। প্রশ্নটা হবে যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে, প্রশ্নটা এরকম হবে, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে, হ্যাঁ, কটা বা কটি লেন্সের সেট থাকে? সেট, কটা লেন্স না, কটা লেন্সের সেট থাকে? তখন হবে এটার অ্যান্সার দুটি। কত হবে? দুটি। তাহলে তোমাদের এখানে অ্যান্সার অবশ্যই দুটি করে আসবে। কিরকম লেন্স এখানে দেখো, লেন্সের দুটি সেট কি কি? একটা তোমার অভিলক্ষ লেন্স সেট, অভিলক্ষ লেন্স সেট, আর তোমার কি আরেকটা তোমার আছে পক্ষিক লেন্স সেট, পক্ষিক, পক্ষিক লেন্স সেট। ঠিক আছে, এবার এই পক্ষিক লেন্স সেটে তোমার আরো লেন্স তোমার থাকতে পারে। কিরকম? ধরো এই যে অক্ষিক লেন্স, সরি, অভিলক্ষ লেন্স সেটে, হ্যাঁ, এই যে অভিলক্ষ, আমি একটু ভালো করে লিখছি, অভিলক্ষ, অভিলক্ষ, এই যে লেন্স সেটটাতে, ঠিক আছে, এই লেন্সে তোমার 3 থেকে 4টে বিভিন্ন ক্ষমতার অভিলক্ষ লেন্স থাকে। এখানে 3-4টে লেন্স থাকতে পারে, এখানে 3 বা 4 তার লেন্স, মানে 3 বা 4টে এরকম লেন্স তোমার থাকতে পারে, যা ঘুরিয়ে ঘুরিয়ে তোমার কি করা হয়? পরিবর্তন করা হয়। তুমি অনুবীক্ষণ যন্ত্র যদি ঘুরিয়ে ঘুরিয়ে তোমার পরিবর্তন করা হয়। ঠিক আছে, আর অক্ষিক লেন্স কিরকম? অক্ষিক লেন্স, এই লেন্সটি চোখের কাছে থাকে, মানে যেটা দিয়ে তুমি দেখো আর কি, আহ, এবং প্রাথমিক প্রতিবিম্বকে আরো বড় করে দেখায়, প্রাথমিক প্রতিবিম্বকে আরো বড় করে দেখায়। আমি একটা লেন্সের অবশ্যই ছবি তোমাকে দেখাবো, আমার কাছে আছে, আমি দেখাচ্ছি, দেখো, মানে অনুবীক্ষণ যন্ত্রে। তারপর তোমার এককোষী জীবের উদাহরণ দেখো, অ্যামিবা। এককোষী জীব কি? অ্যামিবা। প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিভেনহুক। বিজ্ঞানী কি? লিভেনহুক। অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ক্ষণপথ বা সিউরোপোডিয়া। ঠিক আছে,
তারপর দেখো যে জীবদেহের গঠনগত ক্ষুদ্রতম একক কি? কোষ। এইচআইভি পুরো নাম লিখো, হিউম্যান ইমিউনো ইমিউনো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কালাজ্বরের বাহক প্রাণীটির নাম কি? বেলে মাছি। বেলে মাছি, ঠিক আছে। প্লেগ রোগের টিকাকে আবিষ্কার করেন বিজ্ঞানী, হ্যাঁ, হপকিন। বিজ্ঞানীর নাম কি? ভলডেমার হপকিন, বা হপকিন নাকি, বেশ যাই হোক, হপকিন, ঠিক আছে। উজ্জ্বল আলোয় বর্ণ দর্শনে সাহায্যকারী কোষটির নাম কি? উজ্জ্বল আলোয়, তাই তো। এমনি তোমার দুই ধরনের কোষ থাকে, একটা রড কোষ, সরি, রড, হ্যাঁ, রুক যাও থোড়া সা রুক যাও। হ্যাঁ, একটা দুই ধরনের কোষ থাকে তোমার, একটা তোমার রড কোষ ও কোন কোষ। লেখা এত বাজে হচ্ছে কেন? কোন কোষ? তো এটা তোমাদের অ্যান্সার হবে কোন কোষ। উজ্জ্বল আলোয় বর্ণ দর্শনে সাহায্যকারী, অ্যান্সার হবে তোমার কোন কোষ। আর রাতে যারা তোমার দেখতে পায় সেটা হচ্ছে তোমার রড কোষ, যেমন বিড়াল, কুকুর, ঠিক আছে। তারপর তুমি দেখো আহ যক্ষরোগের জন্য দায়ী জীবাণুটির বিজ্ঞানসম্মত নাম লিখো। এটা কি হবে? মাইকোব্যাকটেরিয়াম, মাইকো ব্যাকটেরিয়াম, টিউবারকিউলোসিস, টিউবারকিউলোসিস, ঠিক আছে। এই হলো তোমাদের জীবন বিজ্ঞানের প্রশ্ন। তোমরা দেখো যে কোনটা ভুল হয়েছে, তোমাদের কোনটা ঠিক হয়েছে। থ্যাংক ইউ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ও তোমাদের একটা ছবি দেখাবো বলছিলাম, যে আমার অনুবীক্ষণ যন্ত্র। দেখো আমার কাছে একটা ছবি আছে, অবশ্য ছবিতে আমি আছি। একটু ওয়েট করো তোমরা। এই মেয়া ছবি। আচ্ছা, রুক যাও। আচ্ছা, তোমাদের আমি আহ এটা দেখি কেমন ছবি আছে। যদি না থাকে তো আমি তোমাদের একটি ছবিতে দেখাচ্ছি। তো কথা আরেকটু যাই হোক, ওখানে খুঁজে পাচ্ছি না। তো তোমরা দেখো
আচ্ছা থাক, ঠিক আছে। তো